আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোল্ড কফি। এখন যেহেতু গরমের সিজন, আর এই গরমের সিজনে আপনারা ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কফি। এখন গরম পানি দিয়ে কফিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ গরম পানি দিয়েছি, আর গরম পানি দেওয়ার কারণে কফিটা খুব দ্রুতই পানির সঙ্গে মিশে যাবে। কফিটা ভালোভাবে মেশানো হয়েছে। এখন এটাকে সাইডে রেখে আমি কোল্ড কফিটা তৈরি করে নেব। এখানে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 2 কাপ জাল করা ঘন দুধ, আর দুধটাকে আমি ডিপ ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এই কফিতে আপনারা কতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী কনডেন্স মিল্কটা অ্যাড করে নেবেন। আর কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে আপনারা চিনিও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন কনডেন্স মিল্কটাই দিতে, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখা সেই কফিটাকে। এখন সবকিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কফিটা আমার ব্লেন্ড করা হয়েছে। এখন যেই গ্লাসে আমি কফিটা সার্ভ করব সেই গ্লাসটাকে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নেব। এতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই চকলেট সিরাপটা কফির সঙ্গে মিশে এই কফির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আর এই ডেকোরেশনটা আগে থেকে করে রাখবেন না, তাহলে কিন্তু এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই যখন কফিটা গ্লাসে ঢালবেন ঠিক সেই মুহূর্তেই গ্লাসটাকে ডেকোরেশন করে নেবেন। এতে করে এটা দেখতেও সুন্দর থাকবে, আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার আকর্ষণও অনেক গুণ বেড়ে যায়। এখন ব্লেন্ড করে নেওয়া কফিটাকে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এরপর এর উপরে আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার কারণে এই কফির টেস্ট আরও বহুগুণেই বেড়ে যাবে। সবশেষে এর উপরে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই ডেকোরেশনের পর দেখতেই পাচ্ছেন এই কফিটা কতটা আকর্ষণীয় হয়েছে। আর এই কফিটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, এটা কিন্তু খেতে আরও অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই কোল্ড কফির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বিদায় জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।